গতকাল আরামবাগ এক বিজেপির পথসভা থেকে আমরা দেখতে পেলাম যে ওখানে নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দেওয়া হচ্ছে। কি বললেন? একটা বিষয় হচ্ছে বিজেপি যে রাজনৈতিক দল, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, বন্দে মাতরম, ভারত মাতা কি, ভারত মাতা কি, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, বন্দে মাতরম, বন্দে মাতরম। সম্মানীয় দর্শক, আপনারা দেখছেন NH পাবলিক টিভি। এই মুহূর্তে আমরা পেয়েছি ফুরফুরা শরীফের ধর্মগুরু পীরজাদা সানাউল্লাহ সিদ্দিকী মহাশয়কে। NH পাবলিক টিভির পক্ষ থেকে আপনাকে স্বাগত। আপনাদের অনেক ভালোবাসা, অনেক মোবারক। আপনাকে আমার যে প্রশ্ন, গতকাল আরামবাগ এক বিজেপির পথসভা থেকে আমরা দেখতে পেলাম যে ওখানে নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দেওয়া হচ্ছে। এ বিষয়ে কি বলবেন? একটা বিষয় হচ্ছে বিজেপি যে রাজনৈতিক দল, দীর্ঘদিন ধরে গোটা ভারতবর্ষ জুড়ে যেভাবে ধর্মকে নিয়ে মানুষের মধ্যে ভেদাভেদ এবং একটা অশান্তির পরিবেশ তৈরি করেছে, সেই বিজেপি পথসভা থেকে নারায়ে তাকবীর আল্লাহু আকবার সত্যি এটা ভাবতে অবাক লাগছে। 2 নম্বর বিষয়, দেখেন ভারতবর্ষে বিভিন্ন রাজনৈতিক দল আছে, সেরকম বিজেপি একটা দল। বিজেপি যদি বিগত দিন ধরে সেভাবে ভিন্ন রাজনৈতিক দলের মতো কার্যক্রম চালাতো, তাহলে মুসলিম, শিখ, খ্রিস্টান বা দলিত, আদিবাসী যারা ভারতবর্ষে আমরা আছি, তাদের মনে বিজেপির এই দলটার প্রতি এত ভয় আসতো না। কিন্তু তারা যেভাবে মানুষের মধ্যে ধর্মকে নিয়ে বিভিন্ন সময় যে অশান্তি বাতাবরণ তৈরি করেছে, সাথে সাথে জয় শ্রীরাম স্লোগানের নামে বিজেপির ঝান্ডায় নিরীহ মুসলমানগুলিকে হত্যা করা হয়েছে, মিথ্যা গরুর গোস্ত ফ্রিজে আছে, ব্যাগে আছে, এই অজুহাতে মানুষকে হত্যা করা হয়েছে। ট্রেনে ঈদের মার্কেটিং করতে যাওয়া হাফেজ জুনায়েদকে শহীদ করে দেওয়া হয়েছে। আজকে সেই দলের স্লোগান নারায়ে তাকবীর আল্লাহু আকবার, সত্যি এটা ভাবতে অবাক লাগছে এবং আমার মনে হয় এর পিছনে কোনো একটা চক্রান্ত লুকিয়ে আছে। তাই যারা বিজেপি দল করে তাদের কাছে আমার বলার উদ্দেশ্য এটাই। দেখেন, আপনি রাজনৈতিক দল করছেন, করতেই পারেন, আপনার ব্যক্তিগত স্বাধীনতা, কিন্তু রাজনৈতিক দলকে সামনে রেখে ধর্মের মধ্যে ভেদাভেদ তৈরি করা, মানুষকে মানুষের প্রতি হিংস্র তৈরি করে দেওয়া, এই আইডিওলজি, এই চিন্তাভাবনা বন্ধ করেন। মানুষ আপনাদের করে স্বাভাবিকভাবে দেখবে, তখন আপনাদের দলের ঝান্ডায় নারায়ে তাকবীর আল্লাহু আকবার এই স্লোগানকে মানুষ চিন্তার ভান হিসাবে নেবে না। কিন্তু যখন আপনাদের দলের ঝান্ডাকে সামনে রেখে মানুষ হত্যা করা হবে জয় শ্রীরামের স্লোগান দিয়ে, সেই পরিস্থিতিতে যখন আপনাদের দলের কর্মীরা স্লোগান চলছে ভারতবর্ষ থেকে মুসলমানকে হাঁটানো হবে, যখন আপনাদের দলে ঝান্ডায় স্লোগান তোলা হচ্ছে ভারতে থাকতে গেলে জয় শ্রীরাম স্লোগান দিতে হবে, সেই পরিস্থিতিতে নারায়ে তাকবীর আল্লাহু আকবার, এটা একটা মানুষ একটা অন্যভাবে নিচ্ছে যে এর পিছনে কি একটা গোপন ষড়যন্ত্র চলছে। তাই এই কর্মকে শুধু বিজেপি বলে নয়, যে কোনো ধর্মের স্লোগান এইভাবে রাজনৈতিক পতাকায় তোলা হবে, এটা আমরা কোনোদিন পছন্দ করি না। তাই রাজনীতিকে রাজনীতির জায়গায় রাখা হোক, ধর্মকে সম্মানীয় ধর্মের জায়গায় রাখা হোক। ধর্ম আর রাজনীতিকে দুটো মিলিয়ে সমাজের মধ্যে ভেদাভেদ তৈরি না করা হয়, এই আমি অনুরোধ রাজনৈতিক দলের কর্মীদের কাছে রাখবো এবং আমি নিরীহ মানুষদের কাছে, ধর্মপ্রাণ এবং মেলবন্ধন সম্প্রীতি মানুষদের কাছে বলবো, এই যে দলের কথা আপনি বললেন, তারা বিগত দিন ধরে যেভাবে
মানুষের মধ্যে অশান্তি তৈরি করে একটা হিংস্র পরিবেশ তৈরি করেছে, তাদের যে কোনো কৌশলে আমাদের পা না দিয়ে এই মেন্টালিটি লোকেদের কাছ থেকে আমাদের দূরে থাকাটা আমি মনে করি আমাদের জন্য কাম্য, আমি মনে করি আমাদের জন্য যথাযথ হবে বলে মনে হয়। এতে করে কি সম্প্রীতির বার্তা দিচ্ছে বলে মনে করছেন? সম্প্রীতি বার্তা আপনি কিভাবে আশা করছেন? এখনো পর্যন্ত, আজকের দিন পর্যন্ত যেই দলের কর্মীদের স্লোগান যে মুসলমান হাঁটাও, যেই দলের কর্মীদের কর্ম দাঁড়িকে ধরে কাঁচিতে কেটে দেওয়া হচ্ছে, যেই দলের স্লোগান যে ভিক্ষা করতে গেলে বলে জয় শ্রীরাম, বলে না ভিক্ষা দেবো না, সেই দলের কর্মীদের কাছ থেকে নারে তকবীর আল্লাহু আকবার এই বার্তাটা কেমন একটা লাগছে না? শুনেই তো কেমন একটা অবাক হয়ে যাচ্ছে। তাই আমার মনে হয় এটা একটা লোক দেখানো, বা যাদের মুখে এতদিন ছিল যে ধর্মকেলে রাজনীতি, তারাই আজকে সেই কর্মের মধ্যে জড়িয়ে পড়বে। তাই এগুলো না করে সমস্ত রাজনৈতিক দলকে বলবো, এগুলি রাজনৈতিক ময়দানে না নিয়ে এসে নিজেদের সমাজ জনগণের পাশে দাঁড়িয়ে ডেভেলপ করে জনগণকে স্বাস্থ্য, শিক্ষা, এডুকেশনে গুলো ডেভেলপ করে নিজেদের ভোট প্রচার করে রাজনৈতিক কর্মচারা, আমার মনে হয় সেটা আপনাদের উত্তম হবে এবং জনগণ তার দ্বারা কিছু উপকৃত হতে পারে। ধর্মকে হাতিয়ার করে রাজনীতি করাটা আমার মনে হয় এটা কোনোদিন কাম্য হবে না। ধন্যবাদ NH পাবলিক টিভি সাক্ষাৎকার দেওয়ার জন্য। ফুরফুরা শরীফের ধর্মগুরু পীরজাদা সানাউল্লাহ সিদ্দিকী সাহেবকে NH পাবলিক টিভির পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।